সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করলে আপনার সন্তান আপনার সব কথা শুনতে বাধ্য থাকবে এবং জীবনে সফলতা অর্জন করবে, সব কাজেই সফলতা অর্জন করবে, সে নিয়েই আজকে আমাদের এই ভিডিও। তাহলে আপনি কেমন ব্যবহার করবেন সন্তানের সাথে, যে সন্তান আপনার সব কথা শুনতে বাধ্য থাকবে বা সব কাজেই সে সফলতা অর্জন করবে? চলুন জেনে নেওয়া যাক। তার আগে একটাই অনুরোধ করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। প্রতি বছর খবরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা পরীক্ষার পরে দেখা যায় যে বহু ছাত্রছাত্রী বা কলেজ পড়ুয়ারা আত্মহত্যা করে বা নিরুদ্দেশ হয়ে যায়। এরকম ঘটনা কিন্তু আমরা প্রতি বছরই খবরে কাগজে বা খবরে টিভিতে শুনে থাকি। এই আত্মহত্যার আসল কারণ কি, সেটা কি কখনো খোঁজার বা বোঝার চেষ্টা করেছেন? তাহলে শুনে নিন এই আত্মহত্যার পিছনে আসল কি কারণ রয়েছে। প্রথমত, অভিভাবকরা ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে বড্ড বেশি বাড়াবাড়িই করে বসে। ছেলেদের মেয়েদের জন্য একাধিক গৃহশিক্ষক নিযুক্ত করে। শিক্ষার সঙ্গে সম্পর্ক যাবতীয় উপাদান সমস্ত কিছু ছেলে মেয়েদের কাছে এনে জোগাড় দেয়। বিনিময়ে কী চায়? বিনিময়ে চায় ছেলে মেয়ে আমার ভালো পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, এটাই কিন্তু সব বাবা মা চায়। নিঃসন্দেহে এগুলি একটি মহৎ কাজ, যে সন্তানের পড়াশোনার জন্য যা যা জিনিস লাগবে, যা যা উপকরণ লাগবে, সেগুলো এনে দেওয়া নিঃসন্দেহেই কিন্তু একটা মহৎ কাজ। এটা সব বাবা মারাই করে বা বাবা মাদের কর্তব্য এটা। প্রশ্ন হতে পারে, প্রতিদিন আমরা ছেলে মেয়েদের কাছে কিন্তু কিছু চেয়ে ভুল করে থাকি, যে বাবা তোমাকে এই বইয়ের ব্যাগ কিনে দিলাম, তুমি কিন্তু এবছর ফার্স্ট হতে হবে, কি বাবা তোমাকে আজকে আমি ভালো একটা খাতা বই বা দামি একটা পেন্সিল এনে দিলাম, দামি একটা পেন কিনে দিলাম, কেন না পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। এইগুলোই কিন্তু বাবা মারা ভুল করে থাকে। প্রশ্ন হতে পারে, আমি অভিভাবক হয়ে আমার ছেলে মেয়েদের কাছে কিছু চাওয়া বা কিছু আশা করা কি সেটা কি খারাপ? সেটা তো ভালো, ছেলে মেয়েদের আরও উৎসাহ তো করবে, কিন্তু না, একেবারেই বলবো এটা উচিত না। কিন্তু এই আশা পূরণ নির্ভর করবে আপনার ছেলে মেয়ে কত ভালো রেজাল্ট করবে, কেমন কি আপনাকে মানে ফেরত দেবে, এটা কিন্তু নির্ভর করছে আপনার সন্তানের সাফল্যের মাপকাঠির উপর। যদি সে আশানুরূপ ফল করতে না পারে বা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যদি না পারে, তাহলে আপনার ছেলেমেয়েরা বা আপনি অখুশি হবেন বা আপনার ছেলেমেয়েরা লজ্জা পাবে আপনাদের সামনে আসতে, যে আমি বাবা মাকে কীভাবে মুখ দেখাবো। কিন্তু না, সেটা উচিত না। অশান্তি নামক তখন রোগ দেখা দেবে পরিবারের মধ্যে। নিরাশার জগৎ টেনে নিয়ে যাবে সমাজে। আপনার ছেলে বা মেয়ে ভাববে যে আমি ফেল করেছি, সমাজে আমার কোনো স্থান নেই, পরিবারের সবার সামনে মুখ দেখাতে লজ্জা বোধ করবে। তার মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা জেগে উঠবে, যে না, আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, আমার আত্মহত্যা করাই ভালো, কারণ আমি এত খারাপ রেজাল্ট করেছি, পাশের বাড়ির ছেলেমেয়েরা সে জায়গায় ভালো রেজাল্ট করেছে, তাহলে সেক্ষেত্রে আমি খারাপ রেজাল্ট করেছি, তাহলে আমি বেঁচে থাকবো কীভাবে বা আমার বাবা মা মুখ দেখাবে কী করে। কিন্তু এই ধারণাটা একটা ভুল ধারণা। তাই পরীক্ষার ফল বেরোনোর আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আপনার ছেলেমেয়েরা যে ক্লাসেই পড়ুক, ফল ছোট হোক বা বড়, ফল বেরোনোর আগে বা রেজাল্ট বেরোনোর আগে আপনারা আপনার সন্তানদের সাথে নিয়মিত আলোচনা করুন। একটা আলোচনার সময় বার করুন, সেই সময় আলোচনা করুন যে সন্তান কিভাবে ফল বেরোলে কিভাবে সেটাকে খারাপ ফল হলো বা ভালো ফল হলো সেটাকে কিভাবে মাথায় নেবে, কিভাবে রিঅ্যাক্ট করবে, এটাকে আগে জানো। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে আগে থাকতে, বললাম না যে আপনার ছেলে মেয়েকে আগে থাকতে নিয়ে বসুন, তাহলে একটি আলোচনা টেবিলে বসে জানান যে ছেলে মেয়ে, যে তোমরা যদি পরীক্ষায়
ভালো ফল করতে না পারো, তাহলে আমার কাছে বা পরিবারের কাছে আসতে ভয় পেও না, লজ্জা পেও না। ফেলুয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। আগামী বছর ভালো করার চেষ্টা করো। এবছর হয়নি তা কী হয়েছে, আগামী বছর আরও ভালো করে রেজাল্ট করার চেষ্টা করো। কোনো সাবজেক্ট তোমার খারাপ পরীক্ষা হয়েছে, তো সেই সাবজেক্টের উপর আমি পরের বছর পরে আরও ভালো এক্সাম দেবো। এতে ভয় পাওয়ার কী আছে, লজ্জা পাওয়ার কী আছে? এগুলো সন্তানকে বলুন, সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন। বড় বড় মনীষীরা যারা ব্যর্থ হয়েছেন, বারবার ব্যর্থ হয়েই কিন্তু তারা একদিন সফলতার শীর্ষে উঠেছেন। এতে আপনার অশান্তির হাত থেকে এতে আপনারা রক্ষা পাবেন এবং আপনার সন্তানের মানসিক অবস্থা ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করবেন। পরীক্ষার ফল খারাপ করলো বলে আপনার সন্তান জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না বা ওর দ্বারা আর কিছু হবে না, এমন কোনো কুকথা কিন্তু আপনাদের সন্তানের সাথে বা সামনে কখনোই বলবেন না যে তুই ফেল করেছিস, তোর দ্বারা আর কিছু হবে না। ফেল করেছিস মানে তুই আর সমাজে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবি না। বাবা মাদের কাছে আমার একটাই অনুরোধ, এই সমস্ত কথা বলে ছেলে মেয়েদেরকে দিন দিন মানে হতাশার দিকে ঠেলে দেবেন না, ছেলে মেয়েদের উৎসাহ দেবেন। এক বছর খারাপ রেজাল্ট হলো, পরের বছর পড়ে আছে, তার জন্য আমি তাকে খারাপ দিকে ঠেলে দেব না, আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করব না। বাবা মাদের কাছে আমার এই একটাই অনুরোধ। আমি জানি এমন অনেকে আছে অল্প লেখাপড়া শিখেও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। যারা যারা বিখ্যাত হয়েছেন তাদের মধ্যে সবাই কি শিক্ষিত? না। তাই বলে আমি এটা বলছি না যে আপনার সন্তানকে লেখাপড়া শেখাবেন না, অবশ্যই শেখাবেন। আমি বলতে চাইছি আপনার সন্তানের ওপর অত্যাধিক বোঝা চাপাবেন না। আবার সন্তানের শিক্ষার ব্যাপারে বেশি উদাসীনতা দেখাবেন না, বেশি আশা করবেন না। সন্তানের সাথে গুরুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করুন। পরীক্ষার ফল কেন খারাপ হলো সে সম্বন্ধে সন্তানের কাছে গিয়ে বন্ধুর মতো জিজ্ঞাসা করুন। নানা রকম প্রশ্ন করে আসল কারণটা খুঁজে বের করুন যে আপনার সন্তানের পরীক্ষা কেন খারাপ হয়েছে। আপনি যদি কারণটা জানতে পারেন তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করা সহজ হবে সেটা আপনি বার করতে পারবেন, সেটা সন্তানকে বোঝাবেন। আগামী পরীক্ষায় সন্তানকে সেইভাবে পরিচালিত করবেন, তাতে সুফল পাবেন। পুত্র সন্তান বা কন্যা সন্তানও তারা সুখী হবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। তাহলে কিভাবে সন্তানদের সাথে গুরুত্বপূর্ণ ব্যবহার করলে আপনার সন্তান আপনার সব কথা মেনে চলবে এবং পরীক্ষার বা সব কাজে তারা সাফল্য অর্জন করবে আশা করি। ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।